মাননীয় মুখ্যমন্ত্রীর তিনি এই চাকরির ব্যবস্থাটা করেছেন। আমরা সমস্ত পেপারসপত্র সোমবার দিন জমা দেব। ভাঙড়ের চালতাবেরিয়া অঞ্চলের তৃণমূল সভাপতি ছিলেন রাজ্জাক। রাজ্জাক খুনের দুদিনের মধ্যেই তড়িঘড়ি গ্রুপ ডি পদে রাজ্জাকের স্ত্রীর চাকরির ব্যবস্থা করে ফেলেছে রাজ্য সরকার। কিন্তু প্রশ্ন উঠছে, এই চাকরির ভিত্তি কি? শাসক দলের কর্মী ছিলেন বলেই রাজ্জাকের স্ত্রীকে একটা চাকরির বন্দোবস্ত করে দেওয়া হলো, তাও আবার সরকারি। চাকার সামনে এইভাবে কেন শুয়ে রয়েছে? আমরা বাঁচতে চাই না, ওদেরকে কেন নিয়ে যাওয়া হচ্ছে? আমরা দুর্নীতি যারা করেছে তারা এসসি গাড়িতে যাচ্ছে, আমরা কেন এইসব গাড়িতে যাব? যদি ওদের ক্ষমতা থাকে। 21-এর ভোট পরবর্তী হিংসায় বিরোধী দলের কর্মীরা শাসক দলের লোকজনের হাতে খুন হয়েছেন। তৃণমূলের লোক তৃণমূল নেতাকে মেরেছে, এমন উদাহরণ তো হাতে বুড়ি বুড়ি আছে, মানে গুণে শেষ করা যাবে না। এই তো কিছুদিন আগেই মালদার ইংরেজ বাজারের দুলাল সরকার, যার ডাকনাম ছিল বাবলা, তিনি মুখ্যমন্ত্রীর অত্যন্ত প্রিয়পাত্র ছিলেন, তাকে নামে চিনতেন মুখ্যমন্ত্রী, বহু পুরনো তৃণমূল কর্মী, আদি তৃণমূল কর্মী, তাকে খুন করেছিল দলেরই লোক। এই খুনে পুলিশ যাকে গ্রেফতার করেছে, নরেন্দ্রনাথ তিওয়ারি, বর্ষিয়ান নেতা, তিনি তো তৃণমূলেরই মালদার শহর সভাপতি ছিলেন। আবার এই ইংরেজ বাজারেই জন্মদিনের পার্টিতে এই ভাঙড়ে যখন এই কাণ্ড হচ্ছে, কয়েক ঘন্টার ব্যবধানে তৃণমূল নেতা মাইনুল শেখের হাতে আর এক তৃণমূল নেতা আব্দুল কালাম আজাদ খুন হয়েছেন। জন্মদিনের পার্টিতে ডেকে কুপিয়ে খুন করা হয়েছে। দুদিন আগের ঘটনা। দুলাল সরকারের স্ত্রী কি চাকরি পাবেন? তাকে রাজ্য সরকার কি সরকারি চাকরি দেবে? এটা প্রশ্ন উঠছে। রাজ্য সরকার চাকরি দেবে তাকে, তার পরিবারের কাউকে? আবার আব্দুল কালাম, যার কথা এক্ষুনি বলছিলাম, মালদা যেটা নিয়ে তোলপাড় হচ্ছে গোটা রাজ্য, তার পরিবারও তো চাকরি দাবি করতে পারে। বীরভূমের বগটুইয়ে কজন সরকারি চাকরি পেয়েছেন বলুন তো? আমি অস্থায়ীর কথা বলছি না, সরকারি চাকরি কজন পেয়েছেন বলুন তো? বগটুইও তো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, তৃণমূলের হাতে তৃণমূলী খুন। তো তাকে চাকরি দিয়েছে, সে চাকরির আমি বিরোধিতা করতে চাই না এই অর্থে, কিন্তু এই চাকরিটা দেওয়াটাও অনৈতিকভাবে উনি পদ্ধতিতে দিয়েছেন। আজকে তৃণমূল মারছে, তৃণমূলই খুন হচ্ছে, আর তৃণমূলের মধ্যে মুসলমানরা মারছে, মুসলমানরা খুন হচ্ছে। আজকে এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের এগিয়ে বাংলার অ্যাকচুয়াল রিয়ালিটি। তাহলে বগটুইয়ের লোকগুলোর চাকরি হয়নি কেন? একই প্রশ্ন উঠবে। তামান্নার পরিবার শুধু সিপিএম করে বলে চাকরি পেল না কেন ওর পরিবারের কেউ? একই প্রশ্ন উঠবে এই পঞ্চায়েত নির্বাচনে 30 জন, টোটাল বোধহয় 64-65 জন মানুষ মরেছে, তার মধ্যে 30 জন তৃণমূল মরেছে। আচ্ছা ঠিক আছে, বিজেপির যারা মরেছে দিতে হবে না চাকরি, আইএসএফের যারা মরেছে দিতে হবে না চাকরি, তৃণমূলগুলোর অন্তত চাকরি হোক। আরে ভাই, মায়ের চোখের জল তো তৃণমূল কংগ্রেস বিজেপি হয় না। আজকে যদি ভাবা যায় যে গত কয়েক বছরে ইতিহাসে সবথেকে বেশি মুসলমান খুন হয়েছে মুসলমানের দ্বারা, তো এ তো ভয়ঙ্কর ব্যাপার। কাজেই সরকারটা মুসলমানের উন্নয়ন চাইছে না, মুসলমানকে দিয়ে গুন্ডাগিরি করে ভোট লুট করতে চাইছে। 8 বছর ধরে চাকরি চেয়ে জুটলো পুলিশের কামড়, আতঙ্কে অরুণিমার পরিবার। এই হচ্ছে আমাদের নীলাজ্জা পুলিশের অবস্থা। হ্যাঁ, এটা ধিক্কার জানানো ছাড়া কোনো ভাষা নেই। কাপুরুষের মতো যাব না, আমাদের কিছু দোষ নাই, নিয়োগ আমাদের দিতেই হবে। নির্লজ্জ কলকাতা পুলিশ, এই রাজ্যের মহিলা পুলিশ মন্ত্রী হয় কিভাবে এরকম ন্যায্য চাকরি প্রার্থীদের প্রতি অত্যাচার করতে পারে? যারা চোর তাদের ধরতে পারছে না, জামা কাপড় ছিঁড়ে দিচ্ছে, পুরুষ পুলিশ মেয়েদের গায়ে হাত দিচ্ছে। আমাদের দেখুন কি করছে, আমাদের নিয়োগ দিচ্ছে না, আমাদের 8 বছর ধরে বঞ্চিত করে রেখে দিচ্ছে। মুখ্যমন্ত্রী পরিষদের সত্ত্বেও আমাদেরকে এইভাবে বঞ্চিত করে রেখেছেন। আমরা এতদিন আর সহ্য করতে পারছি না, আমাদের যন্ত্রণায় মুক্তি করুন। আমাদের আর বাঁচে লাভ নেই, আমাদের মেরে ফেলুন। দেখুন কি অমানবিক ব্যবহার করছে, দেখুন। আমরা রাস্তায় চলে আসছি, আমরা মানুষ নেই, দুর্নীতি আমাদেরকে শেষ করে দিয়েছে। দেখছো না, আমরা ডেপুটেশন জানাতে এসে সমস্যা, মারধর করে কিভাবে কামড়েছে পুলিশে। দেখুন মানুষ কেন পুলিশ, আজকাল এরা মানুষ নেই, ইতিহাস ক্ষমা করবে না। এইভাবে মানুষকে কামড়ায় না, পশুই কামড়ায়, তাই বুঝিয়ে দিল না পশু। নিয়োগ চাই, আমাদের 8 বছর ধরে ঝুলে রেখেছে, আর টাকার বিনিময়ে সব চাকরি বিক্রি করেছে।
চাকার সামনে এইভাবে কেন শুয়ে রয়েছে? আমরা বাঁচতে চাই না, ওদেরকে কেন নিয়ে যাওয়া হচ্ছে? আমি দুর্নীতি যারা করেছে তারা এসি গাড়িতে যাচ্ছে, আমরা কেন এইসব গাড়িতে যাব? যদি ওদের ক্ষমতা থাকে। উনি সেন্সলেস হয়ে গেছে, পুলিশের অত্যাচারে উনি সেন্সলেস হয়ে গেছে। পুলিশ আমাদের উপরে নির্মম অত্যাচার করছে, লাঠিচার্জ করেছে, জামা ছেড়ে দিয়েছে। উনি অসুস্থ হয়ে পড়েছে, পুলিশ তাড়া করেছে, পড়ে গিয়ে পুলিশের লাঠিচার্জে উনি পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে। অ্যাম্বুলেন্স দিন প্লিজ, অ্যাম্বুলেন্স দিন, আমাদের ক্যান্ডেলকে মারা যাবে, অ্যাম্বুলেন্স দিন প্লিজ স্যার, অ্যাম্বুলেন্স দিন। যিনি অ্যাম্বুলেন্স চাইলেন তাকে এই মুহূর্তে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে।